আজকে রান্না করব লাল শাক দিয়ে চিংড়ি মাছ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলুন শুরু করি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেল গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে ভেজে নিব। আমি নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হবে তখন এতে আমি মশলাগুলো অ্যাড করে দিব। শাকে আমি বেশি আর মশলা কিছুই দিব না, সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচ দিয়ে দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে আমি নেড়েচেড়ে একটু মশলাটাকে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। চিংড়ি মাছ দিয়ে আমি একটু নেড়েচেড়ে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এরপর এখানে আমি এখন সামান্য পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে একটু রান্না করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি ধুয়ে পরিষ্কার করে রাখা লাল শাকগুলো দিয়ে দিব। লাল শাকে প্রচুর পরিমাণ আয়রন থাকে। যাদের রক্তশূন্যতা বা কোষ্ঠকাঠিন্য তারা খেতে পারেন লাল শাক আবার বেশি খাওয়া যাবে না। আয়রনের পরিমাণ, ভিটামিনের পরিমাণ প্রচুর। তাই আমি লাল শাকগুলো একের পর এক দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা করে নেড়েচেড়ে দিব। লাল শাক রান্না করার সময় আমি কোনো ঢাকনা দিব না, তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে। যে কোনো শাক রান্না করলেই আপনারা এই টিপসটা মনে রাখবেন, অবশ্যই ঢাকনা দিবেন না। আর লাল শাকে আমি একটু হলুদ কম ব্যবহার করেছি, আপনারাও হলুদ কম ব্যবহার করবেন, কারণ হলুদ দিলে লাল শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। সামান্য হলুদ দিবেন, তাহলে কালারটা পারফেক্ট থাকবে। তো আমার লাল শাকটা আমি 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আরও 4-5 মিনিট রান্না করব। শাক রান্না করতে বেশি সময় লাগে না। আমার বাচ্চারাও লাল শাক একটু পছন্দ করে, কারণ লাল শাক দিয়ে ভাত খেলে ভাতগুলো একটু লাল লাল হয়ে যায়, তাই ওরা পছন্দ করে। তো লাল শাক রান্নাটা আমার মোটামুটি হয়ে এসেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অবশ্যই আপনাদের ভালোবাসা এবং দোয়ায় রাখবেন।